দুর্গার রূপটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ অসাধারণ একদম। মা দুর্গা পাশে এই যে চক্রটা ঘুরছে দেখছো, এটা এক ধরনের নাকরদোলাও তোমরা বলতে পারো। তিরুপতি বালাজি মন্দির, যেটা হয়েছে আমাদের শ্রীভূমিতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR2 ব্লগ। আমি সোমনাথ আর আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো পুজো প্যান্ডেল হোপিং শুরু করার আগে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে এই ব্লগটাই আমরা চলে এসেছি, তোমাদেরকে বলবো সবার প্যান্ডেল হোপিং নাই নাই করে শুরু হয়ে গেছে, আমরাও প্যান্ডেল হোপিং শুরু করে দিয়েছি তোমাদের জন্য। তো আমরা আজকে যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে দমদম। দমদম এলাকার যে টপ প্যান্ডেল গুলো আছে 7-8টা মতো, সেই প্যান্ডেল গুলো ঘুরে দেখাবো আজকে তোমাদের। তো চলো বেশি লেট করবো না, তাড়াতাড়ি ব্লগটা শুরু করা যাক। এটা দমদম পার্ক যুবক বৃন্দ, ভিটে মাটি এই বছরের থিম। এই হচ্ছে ফ্রন্ট লুক, দেখো কি অসাধারণ। ভিতরে ঢোকার সাথে সাথেই একটা গ্রাম্য পরিবেশ দেখতে পাবে, ঘরে মোড়া ঘর, কি সুন্দর দেখো। ও অসাধারণ পুরো প্যান্ডেলটা করেছে যুবক বৃন্দ। এই সাইডের কাজগুলো, পেন্টিং গুলো দেখো কি অসাধারণ করেছে। পুরো থিমটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেন্টারে যেটা দেখো বাঁশ দিয়ে খুব সুন্দর, যেমনি তুলসী তলা হয় সেরকম তুলসী তলার উপরে এই বাঁশের কাঠামোটা করেছে, অসাধারণ লাগছে দেখো। এখান থেকে প্রতিমাটা এই পারে রেখেছে, প্রতিমাটা দেখো পুরো গ্রামের বাড়ির মতো অসাধারণ, সত্যি খুব সুন্দর লাগছে যুবক বৃন্দ। তো আমরা এখন চলে এসেছি দমদমের দক্ষিণ পাড়া যুব পরিষদে। তো এটা হচ্ছে দক্ষিণ পাড়ারই আর একটা প্যান্ডেল, যুব পরিষদের প্যান্ডেল। তো খুব সুন্দর জায়গা, এখানে বেতের কাজ করা আছে। তো আমরা এখন ভেতরের দিকে আস্তে আস্তে ঢুকছি। দেখো কত সুন্দর প্যান্ডেলটার কাজ। আর সামনে ছোট ছোট ঘর মতন করা আছে, খুব সুন্দর লাগছে। এই সাইডে দেখো বৃক্ষ সংরক্ষণ দপ্তর, এখানে অনেক গাছপালা রাখা আছে, কিন্তু ছোট ছোট ঘর করেছে এখানে। খুব সুন্দর একটা থিম। এখানে বোঝাতে চাইছে যে আমরা যেভাবে গাছ কেটে যাচ্ছি, গাছকে এইভাবে না কেটে গাছকে যেভাবে সংরক্ষণ করা দরকার, তো এখানেই সেই থিমটা তুলে রেখেছেন। মানে অরণ্য বাঁচাও, দেখতে পাচ্ছ তোমরা। এখানে যেমনি গাছপালা কেটে দেখো ঘর বাড়ি তৈরি করা হচ্ছে, সবকিছু আমাদের পরিবেশটাকে পুরো ফাঁকা করে দেওয়া হচ্ছে। তো সেই জিনিসটাকে আটকাতেই কিন্তু সেই অভয়ারণ্যটাকে কিন্তু বাঁচানোর জন্য এই থিমটা এখানে দেখো খুব সুন্দর একটা থিম ফুটিয়ে তুলেছে। যে আমরা যে 5G ফোন ইউজ করছি, ওই যে 5G নেটওয়ার্কের ফলে যে পাখি পশুগুলো মারা যাচ্ছে, তো সেখানে এটাকে কিন্তু সেই 5Gটা ইউজ করতেই বারণ করা হচ্ছে, যাতে আমরা সেই প্রকৃতির ভারসাম্যটাকে আমরা বজায় রাখতে পারি। দেখো এখানে কি সুন্দর একটা গাছকে মানুষের আকৃতি দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে মা দুর্গার রূপ, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে একটা খুব সুন্দর লেখা আছে, দেখতে পাচ্ছ দুর্গা বলে প্রকৃতি। মা দুর্গার রূপটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ অসাধারণ একদম। নানান জায়গায় কিন্তু রেপ্লিকা এখন বানানো হচ্ছে, থিম হিসেবে আপনার রেপ্লিকায় দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে এই প্যান্ডেলের মাধ্যমে একটা পরিবেশকে বাঁচানোর, যেটা ভারসাম্য রক্ষা করার খুব সুন্দর একটা থিম তুলে গেছে। খুব সুন্দর লাগলো সত্যি কথা থিমটা। এখন আমরা চলে এসেছি দমদম পার্ক সার্বজনীন। এটাও একটা দমদমের মধ্যে একটা অন্যতম প্যান্ডেল, যেটা কিনা খুব সুন্দর করা। আর এবছর দেখছো এখানে পুরো কাঠ দিয়ে তৈরি করেছে, পাটা দিয়ে তৈরি করা আছে পুরো। তো চলো ভেতরে যাই, দেখি কিরকম থিম, মানে কি রকম সাজিয়েছে প্যান্ডেলটাকে। এখান দিয়ে ঢুকছি এখন, দেখি ভেতরে কি করেছে। অনেক লোকেরই ভিড় এখন। আচ্ছা, এখানে একটু পাহাড়ের মতন করেছে ডিজাইনটা, দেখো কাঠ দিয়েই করেছে, কিন্তু পাহাড়ের মতন পুরো আছে এখানে। গাছপালা পুরো করেছে, তো ভেতরটা অন্ধকার পুরো। আর উপরে দেখো, এই উপরে দেখা যাচ্ছে না, কিন্তু অন্ধকার তো পুরো, তো ওই জন্য। কিন্তু ওপরে পুরো গাছ ভর্তি, যে শুকনো গাছগুলো সেগুলো উপরে লাগানো হয়েছে। ওপরে এগুলো দেখছো, এগুলো হচ্ছে গাছ, পুরো শুকনো যে গাছগুলো সেগুলো। আর এখানে দেখো কি সুন্দর মানে পাহাড়ের মতন করেছে, প্লাই দিয়ে করা কাজ, খুব সুন্দর লাগছে। প্রতিমাটাও খুব সুন্দর করেছে, পিছনে যে কাজ আছে প্রতিমাটার যে পিছনে কাজগুলো দেখছে, এগুলো কিন্তু গাছের অ্যাকচুয়ালি পাতা টাতা দিয়েই তৈরি করা আছে। পুরো নিচটা এরকম সেম শুকনো যে পাতাগুলো হয় সেগুলো দিয়েই পুরো বানানো। আর প্রতিমাটা খুব সুন্দর লাগছে, দেখো অসাধারণ।
হচ্ছে কিন্তু দমদম দক্ষিণ পাড়া প্রতি বছর কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর একটা থিম করে। তো এই বছর আমরা দেখতেছি যে কি থিম করেছে, কি নতুন চমক আছে, আর তোমাদেরকে সেটা দেখাবো। চলো, হচ্ছে চমকটা কিন্তু অসাধারণ হয়েছে শুনছি নাকি। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। তো দেখো এখানে প্রথমেই দেখছো লোহার একটা স্ট্রাকচারের মতো তৈরি। এখানে দেখো পাখি করেছে, যে উড়ন্ত পাখি। আর এগুলো কিন্তু সব কিন্তু তোমার টিন লোহা লক্কর দিয়ে তৈরি করা আছে। তো তোমরা একটা প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছো, তারা একটা জিনিস দেখলে বুঝতে হবে এইবারে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় থিম হয়েছে তোমার ম্যাক্সিমাম লোহা লক্কর দিয়ে তৈরি হয়েছে, টিন লোহা এইসব দিয়ে কিন্তু প্যান্ডেল তৈরি হয়েছে। যে দেখতে পাচ্ছ পুরো যে ওয়ালটা আছে, এই ওয়ালটা দেখো পুরো কিন্তু টিন দিয়ে এবং চারিদিকটায় পুরো টিনে ঘেরা একদম। আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। খুব সুন্দর, এখানে দেখো লোহার হ্যাঙ্গিং এর মতন রডের মধ্যে ঝোলানো কয়েনের মতন লাগছে দেখতে। আর উপরটা দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর ভেতরে যত ঢুকছি একটা আলাদা এই স্মেল, আলাদা একটা অনুভূতি লাগছে, অসাধারণ লাগছে সত্যি কথা। কালারিংটা দেখো বাইরে থেকে এখানে দেখো কি সুন্দর লাগছে, দেখো অসাধারণ লাগছে। এখানে দেখো এগুলো কি সুন্দর মুভমেন্ট করছে, অন্ধকারে তোমরা বুঝতে পারবে না, বাট এগুলো খুব সুন্দর ভাবে মুভমেন্ট করছে একের পর এক, লাইন বাই লাইন। ওপরে দেখো কত সুন্দর টিনের পাখির মতন কত সুন্দর কি উড়ছে। আর মা দুর্গা যে আছে, মা দুর্গা যে ওপর দিয়ে দেখো কি সুন্দর একটা চক্র মতন ঘুরছে, সত্যি খুব সুন্দর লাগছে। আর মা দুর্গার এইবারে দেখো দুর্গার যে মূর্তিটা, রূপটা একটু অন্যরকম আছে, যেটা কিন্তু দেখতে খুব অপূর্ব লাগছে। মা দুর্গা পাশে এই যে চক্রটা ঘুরছে দেখছো, এটা এক ধরনের নাগরদোলাও তোমরা বলতে পারো, যেখানে প্রদীপ রাখা আছে। তো সেটা ওপর থেকে রাউন্ড বাই রাউন্ড ওপর নিচ থেকে ওপরে ঘুরছে, যেটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। দেখো এখানে দেখো পাখিগুলো কি সুন্দর মুভমেন্ট করছে, দেখো এখানে উঠছে কিন্তু পাখিগুলো। আর এগুলো সব লোহা লক্কর দিয়ে টিন দিয়েই তৈরি এগুলো সব। আমরা এখন বেরোচ্ছি দক্ষিণ পাড়া সার্বজনীন দেখে। তো সত্যি কথা খুব সুন্দর থিম করেছে এই বছর, প্রতি বছরই ভালো একটা থিম করে, আর এই বছরের থিমটাও কিন্তু খুব সুন্দর করে, ভেতরে ডেকোরেশনটা কিন্তু অসাধারণ। সত্যি অসাধারণ। আমরা এখন এন্ট্রি করছি দমদম তরুণ দলে। তো দেখো এখানে লোহার কি সুন্দর স্ট্রাকচার দিয়ে বানানো, এটা পুরোটা টিন দিয়ে, জায়গাটা পুরো রাউন্ড টাইপের একটা শেপ করেছে। ব্রিটিশ টাইম পিরিয়ডে যে আমাদের বাংলা সাহিত্য, সেই বাংলা সাহিত্য তুলে ধরা হয়েছে এখানে, দেখতে পাচ্ছ এই বইগুলো খুব সুন্দরভাবে। হ্যাঁ দেখো ব্রিটিশদের যে ইউনিফর্ম গুলো ছিল আগেকার দিনে, সেগুলোকে এখানে বানানো আছে। আর এগুলো কিন্তু টোটালি লোহা দিয়ে টিন দিয়ে তৈরি এই ইউনিফর্ম গুলো, কত সুন্দর ভাবে নিখুঁত হাতের কাজ। দেখো এখানে কিন্তু পুরো ব্রিটিশ আমলের একটা থিম তুলে ধরেছে। এখানে যে ব্রিটিশ আমলে যে এখানে দেখো তাঁতের যে কাজ করা হতো সেগুলো, এবং এছাড়া এখানে সুতো রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো পুরো সম্পূর্ণ দেখো সুতোর কাজ আছে এখানে। আর এছাড়াও রয়েছে এখানে এই যে চরকা চালানো হতো, যে ব্রিটিশ আমলে যে চরকা চালানো হতো, এই যে চরকা যেখানে সুতোর কাজ করা হতো দেখতে পাচ্ছ। তো টোটালটাই এখানে ওগুলোই তুলে ধরেছে ব্রিটিশ আমলের সব। দেখো এখানে হচ্ছে এই যে দেখছো মেশিনটা, এটা হচ্ছে আগেকার দিনে ব্রিটিশ আমলে যে তাঁত শিল্প, যে তাঁত বোনা হতো, সেটাই হচ্ছে কিন্তু এই মেশিনটা। তো এটা একদম অরিজিনালি মেশিন। এখানে ছোট ছোট দেখো কি সুন্দর বাঁশের ব্যারিকেডের মানে কঞ্চির মধ্যে সুতো এখানে পেঁচানো আছে। টোটালটাই চারিদিকে এই ওয়ালটা পুরো এরকম সুতোর কাজ করা।
আজ তৃতীয়া, আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি প্যান্ডেল হোপিং, কিন্তু এখানকার যে দমদম পার্কের এইদিকে যে প্যান্ডেল গুলো দমদমের এইদিকে, তো সবকটা প্যান্ডেল কিন্তু খুব ভিড় হচ্ছে। তো তোমরা যদি চাও একটু ফাঁকা ফাঁকা ভালোভাবে প্যান্ডেল দেখতে, তো আমি তো বলবো বেলাবেলি বেরিয়েও, বেরোলে সবকটা প্যান্ডেল মোটামুটি তোমরা দেখতে হবে। আর রাতেবেলা যদি বেরিয়েছো তো গেলেও অবশ্যই 100% খুব ভিড়, কারণ দেখলে দমদমে কিছু কিছু জায়গায় প্যান্ডেল গুলো কিন্তু অসংখ্য ভিড় হয়েছে। দেখো এখনই কত লাইন পড়ে গেছে দমদম ভারত চক্র, কারণ এই প্যান্ডেলটা প্রতি বছর তো খুব ভালো একটা থিম করে, তো ওই জন্য। আর এখন যেহেতু বেশি টাইম হয়নি, এখন যেহেতু বাজে বেলা 2টো, তাও দেখছো কত ভিড়, সব লাইন দিয়ে দিয়ে ঢুকছে। এখানে দেখো ওই আবির এসছে, মোনামি ঠাকুর এসছে, ওনারা এখন আছে ভেতরে। দেখো খুব সুন্দর থিম করেছে, দেখো এখানে পুরো হোয়াইট হোয়াইট একদম সুন্দর কাজ দিয়ে করা, নেট মতন করা। এখানে দেখো খুব সুন্দর ডিজাইন করেছে, যেমন শাড়ির ওপর, নেটের শাড়ির ওপর যেমনি হ্যান্ড স্টিচ হয় সেরকম টাইপেরই করেছে, খুব সুন্দর। হ্যাঁ দেখো চরকার মতনই করেছে, চরকার মধ্যে যে সুতোর কাজ করা হতো সেগুলো এখানে করেছে, দেখো। দেখো এখনই কত ভিড়, দেখো এই দেখো অনেক মানুষের ভিড় এখনই এই দিনের বেলাতে। উপরে খুব সুন্দর লাগছে, দেখো তুলো দিয়ে ওপরেরটা করেছে, একটু প্লাস লাইটিং এর কাজ আছে। আর এখানে দেখো ঠাকুরটা, দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরটা। কটন থেকে যে সুতোগুলো বেরোয়, যে তাঁত শিল্প, এখানেও কিন্তু সেম জিনিসটা এখানে তুলে ধরা হচ্ছে, তাঁত শিল্প। সেই তাঁত শিল্পকে এখানে তুলে ধরা হচ্ছে, আমরা যে জামদানি শাড়ি বাড়ি মানে মেয়েরা পরে, তো সেই জিনিসটাকে এখানে তুলে ধরেছে। কারণ এটাই বলা হচ্ছে যে যদি তাঁতি বাঁচে তাহলে কিন্তু জামদানি শাড়ি কিন্তু সংরক্ষণ করাবে। যে করে দেখতে পাচ্ছ থিমটা কিন্তু এরকমই, দেখো এগুলো হচ্ছে তাঁতিরা যার মধ্যে সুতো মানে সুতো রাখতো এবং যার মধ্যে থেকে বোনা হতো, সেইগুলো দেখতে পাচ্ছ। এই শাড়িটা দেখো কত সুন্দর, পাতলা একদম, জামদানি যে শাড়ি হয় সেরকমই একদম পাতলা। দেখো আমরা এখন এসেছি দমদম তরুণ সংঘ, তো এখানে লাইন দেখো এখন অজস্র লাইন পড়েছে, এই যে পুরো বাঁ দিক দিয়ে যে পুরো ব্যারিকেড দিয়ে পুরো লাইন, এই দুপুরবেলা 2:30-3টের সময় এত লাইন, দেখো লাইন দেখো পুরো এখান থেকে একদম ওই মাথা অবধি পুরো লাইন আছে, এখন লাইন দিয়ে দিয়ে যেতে হবে আমাদেরকে। আর রাজু যেহেতু পাওয়াটা দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আসছে সামনে দিয়ে। দেখো কি সুন্দর থিম করেছে, এখানে পাহাড়, পুরো টোটালি পাহাড় করেছে, কাপড় কম্বল কার্পেট কেটে কেটে এখানে করেছে, দেখতে পাচ্ছ পাহাড়। আর এই পাহাড়ের কোলে যেসব বাড়িগুলো থাকে, তো সেই থিমটা এখানে তুলে ধরেছে, দেখো। আর এখানে কত সুন্দর একটা হরিণ আঁকা আছে, দেখো। পাহাড়ের কোলে যে ছোটো ছোটো অজস্র বাড়ি থাকে, পাহাড়ের যে ভারসাম্য সেগুলো ওপর দিয়ে দেখো কি সুন্দর, এখানে যে টাওয়ার হয় তারগুলো গেছে সেরকম ডিজাইন করেছে, পুরো অরিজিনাল পাহাড়ের মতন। আর এগুলো হচ্ছে কার্পেট কম্বল শাড়ি, এগুলো সব কেটে কেটে কালারফুল করা হয়েছে। পাহাড়ের গা দিয়ে কি সুন্দর ঝর্ণার জল পড়ে, সেরকম দেখো জল পড়ছে, খুব সুন্দর লাগছে কিন্তু যেটা কিনা দেখতে, দেখো জল পড়ছে এখান থেকে। এখনই ভিড় দেখছো, পুজো সবে কিন্তু এখনো শুরু হয়নি, আজকে তৃতীয়া, আর ভিড় দেখো কত ভিড়, প্রতিটা প্যান্ডেলে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে এই দিনের বেলায়। তো রাতের বেলা ভাবো কত ভিড় হবে। হচ্ছে মা দুর্গা, দেখো কি সুন্দর করেছে দুর্গা প্রতিমাটা, একটা গুহার মধ্যে আছে, পাহাড়ের যে গুহা, সেই গুহার মধ্যে মা দুর্গা, সুন্দর একটা থিম, দেখো উপর থেকে শিবের ওপর থেকে জল পড়ছে মাথা দিয়ে, মা দুর্গা আছে, নিচে হচ্ছে এখানে গণেশ আছে, লক্ষ্মী সরস্বতী আর এই যে মূল ঠাকুর। এই প্যান্ডেলটায় দুর্গা ঠাকুরটা কিন্তু একটু অন্যরকম, ডিফারেন্ট, দেখো নতুন রূপে মা দুর্গা। দেখো কি সুন্দরভাবে সাজানো স্বামী বিবেকানন্দর যে মূর্তিটা, অসাধারণ লাগে এটা সব সময়।
তো প্রচুর মানুষের ভিড়, দুপুর দুপুরই প্রচুর মানুষের ভিড় জমে গেছে। সানডের দিন দেখো দিনের বেলায় কত ভিড়। এই তিরুপতি বালাজি মন্দির যেটা হয়েছে আমাদের শ্রীভূমিতে, দেখো কত সুন্দর দেখো। বাঙালির দুর্গাপুজোর ক্রেজ একেই বলে। দেখো ছাতা নিয়ে হলেও ঠাকুর কিন্তু দেখবই। প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে সত্যি, দেখো অপূর্ব কিন্তু। সো এই ছিল আজকে আমাদের প্যান্ডেল হপিং। দমদম এলাকায় যতগুলো প্যান্ডেল আছে তোমাদেরকে দেখালাম। দেখলে কি সেরা সেরা প্যান্ডেল হয়েছে, অপূর্ব কাজ, অসাধারণ থিমের কাজ হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা। আর তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কিন্তু তার আগে একটা কথা বলবো, যেহেতু প্যান্ডেল হপিং স্টার্ট হয়ে গেছে তো সবাই খুব ভালোভাবে পুজোটাকে এনজয় করো, খুব ভালোভাবে ঘোরো। আর যদি একটু ভিড় এড়াতে চাও তাহলে দিনের বেলায় ঘোরো, আর ঠিক আছে? ভোরবেলায় ঘোরো। তো ততদিন সবাই খুব ভালোভাবে থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো SR2 SR2 ব্লগ। টাটা।